নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আজ কেমন আছি তোমরা সবাই জানোই, আর নতুন করে কিছু বলার নেই। সকাল সকাল এই যে কালকের মতো আজকে আবার সেই ডিউটি পালন করতে হবে। জানি না আজকে হবে কিনা। আজকে তো তোমাদের দাদাকে বলে দিয়েছি, হলে হবে, না না আমি আর কিছু করবো না। কারণ আমার যে প্রবলেমের জন্য যাচ্ছে সেটা তো এখনও পুরোপুরি ক্লিয়ারই হচ্ছে না। আমার ভালো লাগে না কিছু। আর জানি যে রিপোর্টটা খুবই জরুরি, কিন্তু কি করবো বলো, কালকে ওরকমভাবে তোমাদের দাদাকে বলছি এত দূর থেকে আমি যাব, টয়লেট চেপে এরকম বাড়িতে ওরকমভাবে যাওয়া যায় কখনো? তোমার দাদাই বলছে সেটা তো 100 বার। আমি তাহলে এরকম, হ্যাঁ কালকে আর কিছুক্ষণ তো রেখেই করে দিতে পারতো। কী বলবো আর বলো। আমার আর সব কিছু তোমাদেরকে বলি, সবই আমার ভাগ্য। না আমি সকালবেলা উঠে মোবাইলে আমাদের দাদাভাই অফিসে খেয়ে যাবে, একটু রান্না বসিয়েছি, একটু মোবাইলটা খুলে দেখছি, বাবা দুটো করে সাবস্ক্রাইবার কেটে না যা যা সব কেটে কেটে নিয়ে যায়। এমনিতেই মন মেজাজ ভালো না, আর ভালো লাগছে না। চলো এখন তাড়াতাড়ি করে রান্না একদিকে করবো, কাজ একদিকে করে রান্নাটা বসিয়ে এখানে কাজ করব। ঘরে টুকটাক কাজ রান্না যতটা পারবো মানে করে তো আমাকে যেতেই হবে। আর ওই কালকে রোদে এসে বিশেষ করে সারাক্ষণ ওই মাথার যন্ত্রণা আমি শেষ হয়ে গেছি, যতই ছাতা নিয়ে যাই। চলো আর দেরি করবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো ঘরটা আগেই ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যাক দুটো ঘর অন্তত একটা একটা করে ওই রান্না বসিয়ে দিয়ে একটা একটা করে মোছা এইভাবেই করতে হচ্ছে। এখনও রান্নাটা বসাবো, ভাবলাম এই ঘরটা মুছে নিই রান্নাটা বসিয়ে দিই, তারপর আবার ওদিকের একটা ঘর মুছবো। কারণ এখন তো আর একবারে কোনো কাজ এতটা করব না, প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে। কিন্তু কিছু করারও নেই, আবার না মুছে থাকতেও পারি না। মানে আমার হয়েছে যত জ্বালা, বুঝতে পেরেছো তো বন্ধুরা, কী বলবো আর। তারপরে দেখো এই যে এদিকে এসে ভাত বসিয়ে দিলাম, এদিকে এই যে আলুর দম করবো ওই জন্য একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে একটু ভাপে বসিয়ে দিলাম। কত মেনটেন করে খাই, কত কিছু করি, যখন রোগ আসছে না চারিদিক দিয়ে ঘিরে ধরছে, কিছুই হচ্ছে না দেখছি। তারপরে দেখো ওদিকে ভাত নামিয়ে রেখে তারপরে এই যে আলুর দমটা বসিয়ে দিয়েছি। একটু দু কোয়া রসুন একটু থেতো করে কড়ার মধ্যে দিয়ে একটু সাদা জিরে দারচিনি আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, পেঁয়াজও ভেজে দিয়েছি। দিয়ে এবার আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা আলুর মাঝখানে কিন্তু কাটা আছে, মানে দেখতে গোল লাগছে। আর এবার মশলাটা এই যে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু বেশি করে মটরশুঁটি, ক্যাপসিকাম বলছি, ক্যাপসিকাম দিতে দিতে অভ্যেস হয়ে গেছে, টমেটো, সমস্ত কিছু। আর 1 কোয়া তো চিনি দিতে হয় একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, একটু রেড চিলি। আর ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা খাই, এত কাঁচা লঙ্কা রান্না খাই এতই, তাতেও কত মানে প্রবলেম হয়ে যাচ্ছে। আর কিছু করার নেই, রোগ যখন আসবে আর তো আসবে। দেখো কষিয়ে ভালো করে এবার জলটা দিয়ে দিলাম, বাস এবার আলুর দমটা হচ্ছে। এটা একটু মোটামুটি তখন ভাপিয়ে নিচ্ছি, কিন্তু খুব তো সেদ্ধ হয়নি, এবার এটা সেদ্ধ হতেও সময় লাগবে। আর ততক্ষণে আমাকে আবার অন্য কাজ করতে হবে। এই দেখো সকালে না মাছ ভেজেছিলাম, তোমাদের দাদাভাই 1 পিস খেয়ে গেছে, 2 পিস রয়েছে, ওই জন্য আজকে আর কোনো মাছ টাছ কিচ্ছু করবো না। দুপুর ইচ্ছে করলে যদি আমার যদি ইচ্ছে হয় আমি তো খাবো, না হলে মেয়েই খাবে ওই মাছ ভাজা। আর এদিকে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আমি খাইও নি মাছ ভাজা, কারণ এমনিতেই মনটা ভালো নেই। তোমরা ভিডিওটা দেখো বুঝতেই পারবে। তারপরে দেখো একটু আলু আর বিনস, তোমাদের দাদার কালকে কত বিনস ঢেঁড়স সেগুলো নিয়ে এসছে। আর আমি তাহলে বিনসগুলো ভীষণ টাটকা জানো তো। একটু আলুর সাথে দেখো ভেজেছি, কি সুন্দর হয়েছে, একটু লেগেও যায়নি। এবার দেখো রান্না, ওই ডাল আছে ফ্রিজে, ওই ডালের সাথে একটু বিনস ভাজা করলাম, বিনস আর আলু, আর আলুর দমটা করে নিলাম। আর মাছ ভাজা রয়েছে, খাওয়া হয়ে যাবে শনিবারে। ভালো চাটনি বা সবই তো রয়েছে, খাওয়া মানে আমার তো কিছুই খেতে ইচ্ছা করে না, খেতে বসলেই পেট ভরে যায়। এবার দেখো এই যে বাসন দেখো বেশ ভালোই হয়ে গেছে। ওই যে 2বার করে তো মাজিনি, একবারেই অনেকগুলো জমে গেল। আর 2বার করে মাজলে তবে একটু কম হয়। তোমাদের দাদাভাই যখন সকালে খেয়ে গেছে, থালা এই ছিল, ওগুলো মেজে দিয়েছিলাম। এই একটা একটা করে বাসনগুলো এবার মেজে নিচ্ছি। তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি একটা একটা করে, মাজা তো হয়েই গেছে সব। শরীর তো যেন চলছে না, খালি তাড়াহুড়োও করছি যে কখন যাব করে ঘড়ি দেখছি। তবে কালকে থেকে আজকে একটু দেরিতে যাব, কারণ আমি দেখে নিয়েছি ডাক্তারবাবু কখন আসে। আর ভিড় তো হয় জানি, তবে যার মানে ইসে তাকে আগে ওঠাবে, এরকম করে সিস্টেম ওখানে আছে। আগে গেলেই যে কেউ, আমি তো কালকে কতজনকে ছেড়ে দিলাম, কিন্তু কোনো লাভ হলো না আমার, তোমাদের তো বললামই। তারপর দেখো গ্যাস মুছে নিচ্ছি। আর জানি না তোমরা কীরকম শুনতে পাচ্ছ, দূর থেকে একটু এগিয়ে মানে সামনেই আমাদের বক্স চলছে তো। ওই কালকে ফাংশানে দেখো শুরু করে দিয়েছে বক্স, কি বলবো, দুপুর থেকেই চলছিল, একটু বন্ধ হয়েছিল, আমি একটু ভয়েস ওভারটা দিতে যাচ্ছি, বাস আবার শুরু করে দিয়েছে। যাই হোক এই যে গ্যাস সব মুছে নিলাম।
আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো, তাহলে আমারও ভিডিও আপলোড করতে ভালো লাগবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি গ্যাস টাইসগুলো সব মোচা হয়ে গেছে, এরপরেই তৈরি হয়ে বেরিয়ে পড়বো। এই যে এখন আবার যাচ্ছি, বেড়াতে যাচ্ছি বলো। কালকে মানে তাই বলছি, একদম তো ঘর থেকে বেরোনো পুরো হয়ে গেছে। এখন ভগবান আমাকে এইভাবে বের করছে, কি রোদ কি বলবো, 10:30 কাছাকাছি বাজে। এবার বলো এখন আমার এক গ্লাস জল খাবো, তারপর এইভাবে যাওয়া যায় রাস্তায়, কি বলবো। বলছে একদম মানে পুরো আমাকে বলছে রাস্তা দিয়ে জল খেতে খেতে আসবে, যাতে এত টয়লেট। আমি কিছু বললাম না, যে বলাটা খুব সোজা, এতটা দূর এখানে যাওয়ার সময় কিচ্ছু আমি ওই দিকটা পাবো না অটো, আর এতটা দূর আমাকে হেঁটে হেঁটে যেতে হবে ছাতা মাথায় দিয়ে, কী কষ্ট যে কি বলবো। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে কি সুবিধা হতো বাইকে করে যেতে, কিন্তু ওর তো এখন সময় হবে না। চল, আর সব দিক তো আমাকে দেখতে হবে, ওটা তো আমার মেন। ওটা না হলে আমার টাকা না আসলে আমার এত চিকিৎসার খরচা বা যে কোনো কিছু সব কিছু খরচাই তো ওই মেন। চলো আর কি বলবো, যাই জল খাবো, জল খেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো। তারপর দেখো, আর তোমাদের বলছি এইখানটা আসতে হলো আমার অটোতেও পাওয়া যায় না, হেঁটে 12 মিনিট লাগে বাড়ি থেকে। এই যে দেখো আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি। 12:15 বাজে বাড়ি আসলাম। ওখানে গিয়েও আজকে আর রাস্তা থেকে যেতে যেতে ভালো লাগছে না, ভিডিও কিছু করিনি ওখানে গিয়েও। মানে সবই আমার মতো, কালকেও আমার সঙ্গে যাকে একজনকে পাঠিয়ে দিয়েছে সেও এসছে, তার তো আবার হলো না। মানে কি বলবো আর, তার 60 মানে আপ হয়ে গেছে এজ, 62-63 এরকম 5 এরকম হবে তার। মানে 14, মানে কি বলবো, আর 14 বছর আগে সব হয়ে গেছিলো কমপ্লিট, মানে সব আমাদের পিরিয়ডস নেওয়া। তার এখন আবার চিন্তা করতে পারো কি, মানে মেয়েদের আর ছাড়বে না। আমি তো আর এই চেহারা, তার কি অবস্থা আমি তো শুনিনি। তার বলছে আমার মানে ইউরিন পাচ্ছে, আমি হয়ে যাচ্ছি, পাচ্ছি না, বাথরুমে যাবো, কিন্তু আমাকে বলছে যে কুত্তু করতে পারছি না। মানে এই কত যে সমস্যা, না গেলে পরে মাথা খারাপ হয়ে যায়। তবে আমার জানো তো, আমার তো পুরো গোল অ্যাবডোমেন করিয়েছে, আমার লিভারেরও সমস্যা এসছে। আমি জিজ্ঞেস করলাম, তো বলতে চায় না, বলে রিপোর্ট দেখবেন, তাও আমি জিজ্ঞেস করলাম, আমাকে তেমনি বলছে আবার এসে গেছে কুড়িটা। আজকে তো ডাক্তার খেয়েছো, তো জলটাও খেয়েছো। আমি জল খেতে খেতে তো বমি হয়ে যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, ওখানে কি হেঁটেই যাচ্ছি। তারপরে বললো যে দেখলো, বললো প্রবলেম আছে আমি বুঝতে পারছি, যে বাসে যে তাকে নোট করতে বলছে, যে বলছে তাড়াতাড়ি নোট করো তাড়াতাড়ি। কী বলবো আর, কপালটাই যে কী আছে না বন্ধুরা। তারপর আমার যে সিস্ট হয়েছিল সেটা একটা আমি জিজ্ঞেস করলাম, বললো না সিস্টটা যেটা রয়েছে ওটার কোনো হবে না, তার মানে আরও অন্য কিছু হয়ে গেছে। কী বলবো বলো। চলো আর কি, আমার মানে আমি বুঝতে পারছি যে এত ওষুধ খাচ্ছি, যে ব্লিডিং আজকে সকালেও মানে একটু হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বললাম ওখানে। আমি টেনশন তখন বলে কেন এত টেনশন করছো, যে টেনশনে তোমার হাই প্রেশার হয়ে গেছে। চলো আর কি বলবো। এই দেখো বন্ধুরা, ছাদে আসলাম, কি রোদ বাপরে বাপ। এই মেলে দিয়ে গেলাম, এদিকেও আছে। এই দুপুরে খাওয়া দাওয়ার পরে নিয়ে চলে যাবো। আরও কিছু বারান্দায় মেলে দিয়েছি। দেখি দেখো আজকে পাণ্ডব ফুটেছে, রানী রাসমণি দুখানা ফুটেছে। দেখো বন্ধুরা, যত্ন করতে পারছি না, তাও আমায় উপহার দিচ্ছে। দেখো দেখো, দুটো পাণ্ডব ফুটেছে। সত্যি কত ভালো লাগে, দেখো ফুটলে একটু গাছগুলোকে যত্ন করতে পারছি না। দেখো বেলি ফুলে করিয়ে এসছে, কিচ্ছু করতে পারছি না। দেখো মরে গেছে গাছ, তবু করিয়েছিল, ফুটেছে, ওইদিকেও ফুটেছে। চলো আর দাঁড়াতে পারছি না, খুব রোদ, রোদের তেজ দেখো। তারপর দেখো এই যে 8টা বাজতেই আমাদের দাদাভাই রিপোর্ট আনতে গেছে, আর আমি দুজনে মিলে তারপর দাঁড়িয়েছিলাম। ও রিপোর্ট নিয়ে আসলো, চলে আসলাম এখানে। এত ভিড় দেখো, 10টায় বাড়ি ঢুকেছি। বন্ধুরা দেখো, এই যে ডাক্তার দেখি এই ফিরলাম, 10:10 বাজে এখন। মানে কিছু তো রিপোর্ট, মানে কি বলবো, কোথা থেকে কি হয়ে গেল আমার। আমি একটু ভাবতে পারছি না যে এই রোগ এইসব আমার কাছে কেন আসলো। ফ্যাটি লিভার হয়ে গেছে বলো, কি আমি মানে কত আমরা এইভাবে খাই, কাঁচা লঙ্কা রান্না, কত তেল মশলা তো অত খাই না, তোমরা তো জানোই। মানে ফ্যাটি লিভার হয়ে গেছে। তারপর তোমার ইউট্রাসের প্রবলেম বেরিয়েছে। এখন ইউট্রাসের জন্য এত তো ওষুধ দিয়েছে, ওগুলো তো চলবে, সঙ্গে আরও ওষুধ লিখে দিয়েছে, সেটাও খেতে হবে। খেয়ে তারপর আরও টেস্ট দিয়েছে। এখন থাইরয়েড হ্যানা ত্যানা যত যা আছে সব টেস্ট দিয়েছে, আরও টেস্ট করাতে হবে। মানে আমি না পাগল হয়ে যাবো, বিশ্বাস করো, আমার মানে আর মাথা কাজ করছে না। সব রোগ এসে চারিদিক দিয়ে ইউরিক অ্যাসিড এগুলো আছেই আগে, মানে পুরো অ্যাটাক করে দিয়েছে আমাকে। তারপরে তোমার এখন ওইগুলো টেস্ট নিয়ে আবার যেতে হবে ওই
সে মাঝখানে একদিন ডাক্তার বলেছে, তখন আবার ল্যাবের কাজ, মানে বুঝতেই পারছো ল্যাবের কাজ কী বলবো বলো। মানে আমি যে যে জিনিসগুলো ভয় পেয়েছিলাম সেগুলো, বললাম না যে আমার ভাগ্যটা এত খারাপ, কি বলবো, সব দিকে মানে শেষ হয়ে যাচ্ছে। চলো আজকে এত পর্যন্তই, আর ভালো লাগছে না, আমি এসে তখন কাঁদছি, কী বলবো, তোমাদেরকে একটু জানাতাম।